মুমিনের স্বপ্ন নবুয়তের ৪৬ ভাগের একবার। আর মুমিনের স্বপ্নটা আল্লাহ থেকে আসে কি হয়? সত্যি হয়। আর যে জায়গায় মুমিনদের মা আমাদের আম্মা জান, ওনার স্বপ্ন সত্যি কিনা? কথা বলেন, সত্যি কিনা? ওনার স্বপ্ন অবশ্যই দলিল। তা উম্মু সালামা উনি কি স্বপ্ন দেখেছেন? তিরমিজি শরীফের হাদিস যে আমি কারবালার ময়দানের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন, আমি স্বপ্নে দেখলাম নূর নবীজি কারবালার ময়দানে চলে এসেছেন। সুবহানাল্লাহ। নূর নবীজির মাথাতে এবং দাড়িতে ধুলাবালি, কারবালার ধুলাবালি লেগে আছে। ফাকুলতু মা লাকা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ। তখন তো মোবাইলের যুগ ছিল না। তখন কিসের যুগ ছিল না? আম্মা জান তো আর বাহ্যিকভাবে জানতেন না যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। তো আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা কেন? আপনার চুল কেন, চুলে এবং দাড়িতে কেন ধুলাবালি দেখা যাচ্ছে? ভাইরা আমার, একটা কথা বলি, আমাদের বুগদাদি মুর্শিদ কেবলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা মুহররম মাসের ৭ তারিখ এখান থেকে হেঁটে কোথায় যাই? দারগাবাড়ি মাজারে যাই। মাথায় টুপি থাকে কিনা? পাগড়ি থাকে কিনা? থাকে না। পায়ে জুতা থাকে কিনা? থাকে না। অনেকে গুনগুন করে পিছনে পিছনে যে সুন্নিরাই করে যে সুক্কি, মাথায় টুপি নাই, পায়ে জুতা নাই, এমন কেন? এগুলো তো শিয়াদের আলামত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সুন্নি ভাইরাই বলে কিনা? ভাইরা আমার, এই যে আমাদের নবীজির মাথা মোবারকে কি ছিল না? টুপি ছিল, খালি কিছু ছিল না। এই জন্য তো আম্মা জান চুল মোবারক দেখেছেন, দাড়িও দেখেছেন, ঠিক কিনা? তো মাঝে মাঝে আমরা যে খালি মাথায় যাই, এটা নাজেজ বা কোনো হারাম কিছু? নাজেজ বা কোনো হারাম কিছু না, ঠিক কিনা? যেমন একটা হাদিস শরীফ, আবু দাউদ শরীফের হাদিস। কোন শরীফ? আবু দাউদ শরীফের হাদিস, কিতাবুর রিজ্জাল মধ্যে রয়েছে। সাহাবীর নাম হলো আপনার ফুদালা ইবনে উবাইদা। উনি মিশরের শাসনকর্তা ছিলেন। মিশরের কি ছিলেন? আমির ছিলেন, শাসনকর্তা ছিলেন। একদিন এক লোক ওনার সাথে দেখা করতে গিয়েছে। আবু দাউদ শরীফের হাদিস, কিতাবুর রিজ্জাল মধ্যে রয়েছে। গিয়ে দেখে উনি মিশরের কি আমির, মিশরের নেতা। আমরা তো মেম্বার চেয়ারম্যান হলেই মাটি তার পা পড়ে না, ঠিক কিনা? উনি মিশরের নেতা, কিন্তু ওনার মাথা একটু উস্কো খুস্কো, চুলগুলো কি ছিল? উস্কো খুস্কো। পায়ে জুতা ছিল না। পায়ে কি ছিল না? জুতা ছিল না। আবু দাউদ শরীফের হাদিস। তো যে সাহাবী দেখা করতে গিয়েছেন, উনি বললেন ফামালি আরাকা শাঈতান ওয়া আনতা আমিরুল আরদ। বলে আপনি মিশরের আমির, কিন্তু আপনার চুলগুলো উস্কো শুষ্কো, মানে একটু অগুছালো চুলগুলি। উনি রিপ্লাই করলেন, দয়াল নবীজির সাহাবী, যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ানহানা আন কাসীরিন মিনাল ইরফা। যে তুমি দেখছো আমার চুলগুলো একটু অগুছালো, এর কারণ হলো চুল অগুছালো মানে মাথায় কিছু টুপি ছিল, পাগড়ি ছিল, থাকলে কিন্তু চুলগুলো কি অগুছালো নাকি গুছালো সেটা বোঝা যেত না। খেয়াল করেন, তাহলে বোঝা গেল ওনার মাথায় কি ছিল না? টুপি বা পাগড়ি ছিল না। তখন বলে আপনার মাথার চুলগুলো কেন অগুছালো? উনি বললেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ানহানা আন কাসীরিন মিনাল ইরফা। বলেন ইয়ার কারণ, আমার মাথা অগুছালো চুলগুলো কারণ হচ্ছে নূর নবীজি আমাদেরকে নিষেধ করেছেন বেশি আপনার আন কাসীরিন মিনাল ইরফা, বেশি বেশি আভিজাত্যভাবে চলতে বা ভালোভাবে চলতে নূর নবীজি কি করেছেন? নিষেধ করেছেন। আমরা তো বেশি ভালোভাবে চলতে চাই, ঠিক কিনা? আমরা ভালোভাবে চলতে চাই, স্ট্রাগল করতে চাই না, কষ্ট পেতে চাই না। আমাদের দয়াল নবীজি, তিরমিজি শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জমা মরদি বলে দিয়েছেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। জান্নাতকে ঘিরে রাখা হয়েছে দুঃখ কষ্ট দ্বারা। হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কিসের দ্বারা? দুঃখ কষ্ট দ্বারা। অর্থাৎ দুঃখ কষ্টকে ফেস করে আপনাকে জান্নাতে ঢুকতে হবে। ওয়া হুজিবাতিন নারু বিশাহাওয়াত। হুজিবাতিন নারু বিশাহাওয়াত। আর জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে শান শওকত দ্বারা। কি দ্বারা? শান শওকত দ্বারা, যেটা আমরা পছন্দ করি, ঠিক কিনা?
আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ আমাকে আপনাকে হেদায়েত দান করুন। আল্লাহ আমাদেরকে আপনাদেরকে সবাইকে হেদায়েত দান করুন। তো জান্নাতকে কি দ্বারা ঘিরে রাখা হয়েছে? দুঃখ কষ্ট দ্বারা। যারা দুঃখ কষ্টের মধ্যে যারা আছে, এটা জান্নাতীদের একটা সিমটম, আলামত, ঠিক কিনা? তবে আমার কি বললাম, উনি চুল অগুছাল, ওটা রিপ্লাই কি দিলেন? নবীজি দুনিয়াতে বেশি সুখ শান্তি করতে নিষেধ করেছেন। এরপর আবার প্রশ্ন করলেন, ফামা লি লা আরা আলাইকা হিদাআন ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া'মুরুনা আন নাহতাফিয়া আহইয়ানা। যারা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর বলল, আপনি মিশরের আমির, আপনার পায়ে জুতা নাই কেন? কি নাই? জুতা নাই। আমরা যে এখান থেকে যাই পায়ে জুতা থাকে না? কথা বলেন, থাকে? মিছিলটা যে করি জুতা থাকে? থাকে না। তো বলল, আপনি মিশরের আমির, আপনার পায়ে যে জুতা নাই। ফামা লি লা আরা আলাইকা হিদাআন। উনি রিপ্লাই দিলেন, ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া'মুরুনা আন নাহতাফিয়া আহইয়ানা। উনি বললেন, আমার পায়ে জুতা নাই, তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল আমাদেরকে, সাহাবীদেরকে আদেশ করেছেন আমরা যাতে মাঝে মাঝে খালি পায়ে চলাফেরা করি, খালি পায়ে চলাফেরা করি। এখন আমরা যে খালি পায়ে যাই, এটা কি নাজায়েজ বা হারাম? মাথায় অনেক সময় আমরা যে খালি মাথায়, যেটা কি নাজায়েজ, হারাম? বুঝা গেল এটা সাহাবীর আমল, ঠিক কিনা? আর সাহাবী যেটা করেছে, সাহাবী কি রেফারেন্স দিলেন? যে নূর নবীজি আদেশ করেছেন, মাঝে মাঝে আপনার নূর নবীজি নিষেধ করেছেন। তাহলে বুঝা গেল এটার মধ্যে হারাম নাজায়েজের কোনো কিছু নাই। আমরা পাক পাঞ্জাতন আহলে বায়াতের মহব্বতে এটা করি, ঠিক কিনা? উরকুবু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআহলি বাইতিহি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বুখারী শরীফের হাদিস, যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করো আহলে বায়াতের গোলামি করার মাধ্যমে। তোমরা যদি আহলে বায়াতকে ভালোবাসো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের উপর খুশি হয়ে যাবে। তো আমরা আহলে বায়াতের মহব্বতে কি করি? এখান থেকে হেঁটে যাই, ঠিক কিনা? পাক পাঞ্জাতন আহলে বায়াতের মহব্বত ছাড়া আমাদের কোনো উপায়। লা ইয়াবগাদুনা আহলাল বাইতি আহাদুন ইল্লা আদখালাহু আল্লাহুন নার। জোরে বলেন নাউযুবিল্লাহ। নূর নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার আহলে বায়াতের প্রতি বিদ্বেষ ভাব, শত্রুতা ভাব নিয়ে মারা যাবে, আদখালাহু আল্লাহুন নার, মরতে দেরি হবে, আল্লাহ তাকে জাহান্নামে দিতে দেরি করবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আহলে বায়াতের প্রতি যাদের বিদ্বেষ ভাব থাকবে, ভালোবাসা না থাকবে, তাদের স্থান কোথায়? জাহান্নাম। নূর নবীজি বলেছেন, ঠিক কিনা? আরেকটা হাদিস শরীফ আমাদের দয়াল নবী নূর নবীজি নূরানি জবান মধ্যে বলে দিয়েছেন, ফালাউ আন্না রাজুলান সাফারা বাইনা রুকনি ওয়াল মাকামি ফাসাল্লা ওয়া সামা থুম্মা লাকিয়া আল্লাহ ওয়া হুয়া মুবগিদু লি আহলি বাইতি মুহাম্মাদিন দাখালান নার। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমাদের দয়াল নবীজি নূর নবীজি নূরানি জবান মধ্যে বলে দিয়েছেন, কেউ যদি রোজা রাখা অবস্থায় মাকাম ইব্রাহিম, যারা উমরাতে যায়, হজে যায়, মাকাম ইব্রাহিম দেখে কিনা? কাবা ঘরের কাছে। কেউ যদি ওখানে রোজা রাখা অবস্থায়, কি রাখা অবস্থায়? রোজা রাখা অবস্থায় যদি মাকাম ইব্রাহিমে নামাজ পড়া অবস্থায় যদি মারা যায়, বাহ্যিক দৃষ্টিতে এটা তো সুনসিব, এটা কি? রোজা রাখা অবস্থায় মাকাম ইব্রাহিমে নামাজ পড়া অবস্থায় কেউ যদি মারা যায়, লোকটা জান্নাতি, এটা বলা যায়, ঠিক কিনা? কিন্তু নূর নবীজি বলেছেন, সে যদি আমার আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রতি যদি তার অন্তরে বিদ্বেষ ভাব থেকে থাকে, শত্রুতা থেকে থাকে, সে রোজা রেখে নামাজ পড়া, মাকাম ইব্রাহিমে নামাজ পড়া অবস্থায় মারা গেলেও আল্লাহ তাকে জাহান্নামে ঢুকিয়ে দিবে। সে খেয়াল করেন, রোজা রাখা অবস্থায়, নামাজ পড়া অবস্থায় মাকাম ইব্রাহিমের কাছে মারা গিয়েছে, কিন্তু ওয়া হুয়া মুবগিদু লি আহলি বাইতি মুহাম্মাদিন দাখালান নার। কিন্তু তার অন্তরে আহলে বায়াতের ভালোবাসা ছিল না, পাক পাঞ্জাতনের ভালোবাসা ছিল না, সেজন্য সে কোথায় যাবে? জাহান্নামে। তাহলে পাক পাঞ্জাতন আলাইহিস সালামের ভালোবাসার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? মনে রাখবেন, পাক পাঞ্জাতন আলাইহিস সালামদেরকে ভালোবেসে হারাম বা নাজায়েজ কাজ না করলে, হারাম বা নাজায়েজ, হারামও না নাজায়েজও না, এমন যে কোনো কাজ আমরা করতে পারি, যে কোনো কাজ আমরা করতে পারি। কেউ যদি এটাতে ভেটো দেয়, আমাদেরকে শিয়ার সিমটম বলতে চায়, তাহলে আমরা বলি, নূর নবীজি বলেছেন, আল খাওয়ারিজু কিলাবুন নার। আমরা বলতে পারি যে তোমাদের থেকে খারিজদের স্মেল আসে। কিসের স্মেল? খারিজি। খারিজি কারা? যাদের মধ্যে আহলে বায়াতের ভালোবাসা নাই। নূর নবীজি বলেছেন, আল খাওয়ারিজু কিলাবুন নার,
নবীজি বলেছেন যারা খারিজি থাকবে দুনিয়াতে, যাদের ভিতরে আহলে বায়ত তাকওয়া জাতের মহব্বত থাকবে না, তারা কিলাবুন নার, তারা জাহান্নামে কুকুর হিসেবে থাকবে। কালবুনের বহুবচন কিলাব, তারা জাহান্নামে কি হিসেবে থাকবে? কুকুর হয়ে যাবে জাহান্নামে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমরা তাকওয়াতুন আলাইহিস সালামের মহব্বতে মহরমের 10 দিন যত কিছু করি, আমাদের দাদা মুর্শিদ কেবলা এবং আমাদের বুগদাদি মুর্শিদ কেবলা আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন সব কোরআন হাদিসের ভিতরে নাকি বাইরে? আরো জোরে বলেন, ভিতরে নাকি বাইরে? ভিতরে। এই জন্য সন্দেহ রাখার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? কেউ যদি কমপ্লেন করতে চায় 100 বার ভাবা উচিত, ঠিক কিনা? 1000 বার ভাবা উচিত। তাকওয়াতুন মহব্বতে যদি হারাম না যায়, যে কাজগুলি হারাম না যায় সেগুলি করা যাবে না। এছাড়া সব মহব্বতে সব কি করা যাবে? সব করা যাবে, ঠিক কিনা? তা আম্মাজানের হাদিসটা কি? আম্মাজান বলেছেন, আমি নূর নবীজি দেখলাম, নূর নবীজি বললেন আমি তো কারবালাতে চলে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হুসাইন আজকে শহীদ হয়েছে। শাহিদতু কাতলাল হুসাইনি আনিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহিদতু কাতলাল হুসাইনি আনিফা, আমি হুসাইনের শাহাদাতের জায়গায় এখন আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, আমাদের নূর নবীজি দুনিয়া থেকে তখন দুনিয়ার জমিনে নাই, কিন্তু নূর নবীজি মদিনা শরীফ থেকে কোথায় চলে এসেছেন? কারবালার ময়দানে চলে এসেছেন। তাহলে বোঝা গেল নূর নবীজি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে, কথা বলেন, যেতে পারে।